বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আজ আপনাদের জন্য আনছি দুধের খিরসা দিয়ে ছানার সন্দেশ। দুধের খিরসার ছানার সন্দেশ, তার জন্য লাগবে আমি ছানাটা কেটে নিয়েছি 1 কেজি দুধের 1 লিটারের ছানা। আপনারা কম বেশি সবাই পারেন। কন্ডিশনার মিল্ক লাগবে। আমি সুগার ফ্রি করব, সুগার দেব না। 2 টেবিল চামচ ফুল ক্রিম গুঁড়া দুধ লাগবে, আর 1 লিটার লিকুইড হোল মিল্ক লাগবে। এর জন্য কি করতে হবে, সাথেই থাকেন। একটা পাতিল নিয়েছি, পাতিলটায় 1 লিটার দুধ দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। এই দুধটা অনবরত নেড়ে কমিয়ে হাফ কেজিতে আনতে হবে। দুধে বলক এসে গেছে। দুধটা এভাবে অনবরত নাড়তে হবে কিছুক্ষণ পর পর, যেন নিচে ধরে না যায়। আর এদিকে আমি ছানাটা হাত দিয়ে ভালো করে ফিনিশিং করে নেই। দুধটা দেখেন অনেক ঘন হয়ে গেছে। এখন আমি গুঁড়া দুধটা দিয়ে দেব। গুঁড়া দুধটা যখন দিবেন তখন জালটা কমিয়ে নেবেন, না দলা পাকিয়ে যাবে। অল্প অল্প দিয়ে খুব সুন্দর করে নাড়তে হবে। এরপরে কন্ডিশনার মিল্কটা দেব। এটা 2 টেবিল চামচের মতন দেব। এদিকে আমি ছানাটা মতে নিয়েছি। দুধের খিরসা প্রায় রেডি, আর অল্প একটু জাল লাগবে। এই যে ছানাটা মতে নিয়েছি, দেখেন ছানাটা এরকম থাকবে। যেন ডলা দিলে মিহি হয়ে যায়, কোনো দলা দলা যেন না থাকে। আরো কিছুক্ষণ জাল দেব। দুধটা অনেক ঘন হয়ে গেছে। আমি এখন এলাচের একটু বিচি গুঁড়ি করে দিলাম। এটা অপশনাল, আপনারা যদি এই ঘ্রাণটা পছন্দ করেন তাহলে দিবেন, আর যদি পছন্দ না করেন তাহলে দিবেন না। এটা সম্পূর্ণ অপশনাল। দেখেন কেমন ঘন হয়ে গেছে। এখন আমি ছানাটা দিয়ে দেব। বিসমিল্লাহ।
জালটা কমিয়ে ছানাটা দুধের সঙ্গে খিসার সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর কালো কালো যেগুলো দেখছেন ওগুলো এলাচের বিচি, পরে নাই, এই যে দেখেন। এটা সুগার ফ্রি বানাবো। কন্ডিশনাল মিল্কে যতটুকু মিষ্টি হয়েছে ওইটাই এনাফ। আপনারা যে যেমন মিষ্টি খায় সেই পরিমাণ দিয়ে নিতে পারেন, সমস্যা নাই। আমি সুগার ফ্রি বানাবো, তাই বলে কি আপনারা বানাবেন? আপনারা যে যেমন মিষ্টি খান। তো এখানে হাফ কাপ চিনি দিলে এনাফ। যদি কন্ডিশন মিল্ক দেন তারপরে হাফ কাপ চিনি দিলে এনাফ। এর বেশি দেওয়া লাগবে না। কারণ বেশি মিষ্টিতে এটার যে একটা ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। ছানার যে একটা ঘ্রাণ হবে, খিসার যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা থাকবে না। অনেকে চড়া মিষ্টি খায়, কেউ কম মিষ্টি খায়। জালটা আমি লো মিডিয়ামে দিলাম। এভাবে অনবরত নাড়তে হবে, না নিচে ধরে যাবে। আমি আশা করি আপনারা অনেকেই পারেন। এটা একটা ইজি রেসিপি, এটা নষ্ট হওয়ার ভয় নাই। অনেক সময় দেখা যায় যে ঘরে দুধ আছে কিন্তু ডেট ওভার হয়ে যাচ্ছে আর একদিন আছে, তখনই আপনারা ওই দুধটার ছানা কেটে এরকমভাবে খিচা সন্দেশ বানাতে পারেন বা নর্মাল সন্দেশও বানাতে পারেন। সন্দেশটা হয়ে গেছে, দেখুন এখন পাতিল ছেড়ে দিচ্ছে। যখনই দেখবেন যে পাতিল থেকে ছেড়ে দিবে, তখন বুঝবেন যে এটা পারফেক্ট হয়ে গেছে, আর জাল দিতে হবে না। বেশি জাল দিলে আবার ঝুরঝুরা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তাই এই অবস্থায় এখন নামিয়ে নেব। এখন আমি যে পাত্রে সেট করব সেটার ভিতরে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। তারপরে এটা সেট করে ঠান্ডা হওয়ার পর্যন্ত ওয়েট করতে হবে বাইরে রেখে। ঠান্ডা হয়ে গেলে তারপরে ফ্রিজে রাখবো, ফ্রিজে 1 ঘন্টা রাখবো। বিসমিল্লাহ। এক ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে সন্দেশটা বাইর করে নিয়েছি। এখন দেখেন কোন অবস্থা। এই যে কালো কালো দাগগুলো দেখা যায়,
এগুলা হচ্ছে এলাচের বিচির। দুধের খিরসার ছানার সন্দেশ আমার রেডি। অনেক মজার একটা ডিজার্ট। আপনারা এভাবে করবেন আর খাবেন, দেখবেন অনেক শান্তি পাবেন। মিষ্টির দোকানের চেয়েও ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আমি টেস্ট করে দেখেছি। কাজেই আর কথা বাড়াই না। তা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।